আমি আজও একটা নতুন ব্লগ নিয়ে এলাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সিম্পল কুকিং অ্যান্ড ব্লগে। এই মুহূর্তে আমি বসে রয়েছি আমার জানালার পাশে বিছানায়। জানালা থেকে বাইরেটা দেখছি। বেশ কড়া রোদ উঠেছে, তাই অল্প অল্প গরম লাগছে। বাইরেটা কেমন সুন্দর লাগছে দেখুন, যেন সবুজে সবুজে ছাওয়া। এই যে কিছু সবুজ সবুজ কচুরি পানা, তারপর একটা ওয়াল, তারপর কিছু গাছপালা রয়েছে। আকাশটাও বেশ ফর্সা, মেঘের চিহ্ন মাত্র নেই। নীল আকাশ দেখলেই মনটা ভালো হয়ে যায়। এই দেখুন কত সুন্দর রয়েছে আকাশটা, একেবারে মেঘমুক্ত আকাশ রয়েছে। দেখুন সবাই, এই মেঘমুক্ত আকাশ দেখলেই মনটা খুব ভালো হয়ে যায়। আর মাঝে মাঝে কয়েকটা প্রজাপতি ওড়াওড়ি করছে এই সবুজের মাঝে। ক্যামেরায় অতটা ধরা যাচ্ছে না, তবু আমি যেন দেখতে পাচ্ছি, আপনাদেরকে ঠিক দেখাতে পারছি না। এই দেখুন, আর এ পাশটায় ঘরের ছায়া পড়েছে, তাই ছায়া মনে হচ্ছে। এই ছায়া ছায়া জায়গাটা একটু ঘন সবুজ দেখাচ্ছে। এই জায়গাটা আসলে একটা ডুবা কচুরি পানায় ভরা বা ভর্তি। এই দেখুন কয়েকটা পাখি ডাকছে এই গাছগুলির আড়ালে। পাখির কিচিরমিচির প্রায় সব সময়ই লেগে থাকে, শুনতে পাচ্ছেন পাখির কিচিরমিচির। এই শুনুন কত সুন্দর লাগছে পাখির কিচিরমিচির। শুনতে পাচ্ছেন পাখির কিচিরমিচির? আমার তো রাত পোহায় পাখির কিচিরমিচির শুনেই। ওরা এই গাছগুলো এসে ভিড় জমায়, তারপর কলাতান শুরু করে দেয়। দেখুন, আর দূরে কোথায় যেন কোকিলের কুজন শোনাও যাচ্ছে। আর আঙ্গিনায় রোদ পড়ে পাতার ফাঁকে ফাঁকে, মনে হচ্ছে একটা ক্যানভাস। এই দেখুন, এটা হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা গাছের ফাঁকে ফাঁকে রোদ এসে পড়েছে আঙ্গিনায়। এখানেও পাখির কলরব শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? চারদিকে শুধু পাখির কলতান। নেমে এলাম আঙ্গিনায়, এই ফুল গাছটায়। এই যে ছোট ছোট শিমের মতো কি যেন ধরেছে গাছটায়। হয়তো বীজ হবে, পেকে গেলে হয়তো বীজ হবে, আর সেই বীজ থেকে চারা উঠবে, তারপর গাছ হবে, তারপর আবার ফুল ফুটবে। আর এই ফুল গাছটা দেখলেই খুব ভালো লাগে। ফুলগুলো দেখুন, ছোট ছোট ফুল, অথচ দেখতে কত যে সুন্দর। এই দেখুন, খুব ভালো লাগছে দেখতে। এই দেখুন, আর এটা তো কচু গাছ। আমরা কচু গাছ বলি, কিন্তু ভালোভাবে সুন্দরভাবে লাগালে কচু গাছও দেখতে বেশ সুন্দর লাগে। দেখুন না কতটা সুন্দর লাগছে কচু গাছটাকে, একটা আলাদা সৌন্দর্য নিয়ে এসেছে। দেখুন, ফ্রিজে রয়েছে কিছু মাংস। ভাবছি সেহরির জন্য এই মাংস রান্না করব। আপাতত ফ্রিজেই থাকুক, আরও একটু পরে সে রান্না করব। আর এই রয়েছে মুসাম্মি, সন্ধ্যার সময় ইফতারের জন্য শরবত তৈরি করা হবে। আবারও আমি আমার বিছানায় এসে বসলাম।
জানালার পাশে, আর বাইরেটা দেখছি। আরও একটু পর গিয়ে রান্নাবান্না করব। দেখুন, এখানে বসলে মনটা ভালো হয়ে যায়। দেখুন বাইরেটা কত সুন্দর, সবুজ আর সবুজ। দেখুন।